তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। সুলতান সাহেব, আপনারা তো জানেন না বিনা কারণে আমি আপনাকে ধরে জেলে পুরে দিতে পারি। ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট আমাকে সে পাওয়ার দিয়েছে। আহা, কি মুশকিল! আমি তো চুপ, একদম চুপ। আর একটা কথা বললে জুটিয়ে তোমার মুখ লাল করে দেব। বুঝলে তর্ক, এত দিনে সবকিছু আমার হাতের মুঠোয় এলো। এতদিন আমি দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করেছি, এখন সব সম্পত্তি আমার। তা যা বলেছেন মেজো কর্তা। মেজো নয়, আমি কর্তা। বড় মেজো ছোট সব আমি একা। হ্যাঁ, দিন এলো, তবে বড্ড দেরি করে এলো মল্লিক মশাই। এখন জমিদারির কি বা আছে, সবই তো তলানিতে এসে ঠেকেছে। যা আছে কুড়িয়ে বাড়িয়ে নিলে একদম কম নয় তর্ক। আমাকে এবার ওই দিকটাই নজর দিতে হবে। বড় ভাইয়ের ছিল দয়ার শরীর, সংসারের বোধ বুদ্ধি কিছুই ছিল না। যেটুকু ছিল ওই ভাবি যান আর তার ছেলে ধলেশ্বরীতে তলিয়ে যাওয়ার সাথে সাথে সেটুকু ধলেশ্বরীতে তলিয়ে গেছে। আপনি কি আবার ওই খাজনা মওকুফ করা জমি থেকে ট্যাক্স আদায় করবেন নাকি? করব না? লোকজন কান্নাকাটি করে একটু করে খাজনা মওকুফ করেছিল। এখন সবকিছু হবে না। ফেলো করি মাখো তেল, দরকার হলে ওই লেঠেল দিয়ে খাত করবো ওদের জমি থেকে। অপরাধ নেবেন না মল্লিক মশাই, বলছিলাম যে লেঠেল পুষতে গেলে তো টাকা লাগে। এখন কি আর সেই দিন আছে? ওই কারো মাথা ফাটালে তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তুমি আমাকে এতই বোকা ভেবেছো তর্ক? ওই লেঠেল পুষতে 1 আনা খরচ করব, 3 আনা তুলে নেব। আর থানা পুলিশ দারোগা সাহেবের সাথে কথা হয়েছে, মাসে মাসে মাসওয়ারা পাঠিয়ে দিলে উনি এদিকটা ফিরেও তাকাবেন না। কিন্তু আপনার মা তো এখনো বেঁচে আছে, তার কথার বাইরে তো আপনি কিছুই করতে পারছেন না। এই যে যাত্রা ভোজ সবই তো জলে গেল আপনার মায়ের কথায়। তখন বাড়ির বড় কর্তা বেঁচে, আমি কোনো জোর করিনি। এখন আমি শেষ কথা, আমি এই বাড়ির জৌলুস ফিরিয়ে আনবো। বেগম আম্মা সে তো মক্কায় যাওয়ার জন্য 1 পা বাড়িয়েই আছে। তিনি যদি ন্যায় যেতে না পারেন, তিনি জমিদারি নিয়ে মাথা ঘামাবেন না। বড় ছেলের মৃত্যু তাকে একেবারে ভেঙে দিয়েছে। ওই পুরনো কথাগুলো মনে আছে তো? ওই যে পুষ্পবতীর পাঠশালা, ওসব নিয়ে তো আপনি এখন আর কোনো উচ্চবাচ্য করছেন না। আমি কিন্তু ভুলিনি, একটা একটা করে হিসেব চোখাতে হবে। কিরে তুই দেরি কুত্তার মতো হাঁপাচ্ছিস কেন? গায়ে কি স্বদেশী ডাকাত পড়লো নাকি? ডাকাত নয়, দারোগা। কি ব্যাপার খুলে বল দেখি। কাল রাতে সোমনাথপতি বাড়িতে দারোগা নিজে গিয়েছিলেন, খুব একটু তল্লাশি করেছে। তাই নাকি? তারপর প্রচুর মালপত্র আটক করেছেন।
আচ্ছা, ওই মালপত্রের মধ্যে কি ছিল? চুরাই মাল নাকি বোমা বন্দুক? যতদূর শুনলাম বই। বই? আরো একটা খবর আছে কর্তা, তল্লাশির সময় মোহর কবিরাজ সেই সময় ছিল। দারোগা সাহেব ওই আটকের নথিতে জোর করে মোহর কবিরাজকে সাক্ষী করেছে। এবার মোহর কবিরাজ ফাঁসলো বলে। কি খবরটাই না দিলি, হ্যাঁ? আজকে সকালে কার মুখ দিয়ে ঘুম থেকে উঠেছিল? মোহর কবরেজ, ওর দফা রফা। ওর বন্ধু তো গেছেই, ওকেও যেতে হবে। দারোগা মহাশয় কাছে চেনে না, একবার যাকে ছুঁয়েছে তার ঘা হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আনন্দ মনে নাহি ধরে। বেটা বড্ড বার বেড়েছিল। গায়ের ওই সমাজ সংস্কার হবে, গায়ের মাথা হবে। এবার সে মাথা হেট হয়ে যাবে। ওই যে কথাই বলে না, অতি দর্পে হত্যা অলঙ্কা। এবার বুঝবে পতন কাকে বলে। আরে কেষ্ট, আমি কর্তা, খবর কিছু পেলি? কিসের তল্লাশি? সে কি আর আমি জিজ্ঞেস করিনি, কিন্তু আমাকে তো ভাগিয়ে দিল। ওই দারোগা বেটা না প্যারা আছে, বললো জটিল বিষয়, আমি নাকি এসব বুঝবো না। তুই কি বুঝবি? হ্যাঁ, ওহো কর্তা, এই দারোগা বাবু তো আপনাকে একটা খবর দিতে বলেছেন। তিনি খেয়ে বিকালে গায়ে আসছেন। তুই কি বুঝছো? এতক্ষণ বলে না কেন? সে কথা বলতে বলতে তো ছুটতে আপনার কাছে চলে এলুম। সর্বনাশ! কর্তা, গায়ের সব মাতব্বরদেরকে জড়ো করতে সালিশ সভা হবে। সময় তো বেশি নেই। কেষ্ট, যা গায়ের বড় বড় ঘরে খবর দে, বলবি মল্লিক মহাশয়ের হুকুম, তাড়াতাড়ি চলে আসবে। যা। আজ্ঞা কর্তা। তর্ক, চল এগিয়ে দেখি এসব কি হচ্ছে বলো তো? তুমি আর কি করবে বলো? আমার তো কিছুই করার নেই বড় বউ। আমি শুধু আমার বাল্য বন্ধুর জন্য কষ্ট পেতে পারি। বারবার শুধু সোমনাথ আর বউঠানের মুখটা ভেসে উঠছে। কি অসহায়, কি হতাশ। ওদের জীবনটা শেষ হয়ে গেল। একটা মাত্র ছেলে, তাকে নিয়ে কত স্বপ্ন, ভালোবাসা বেঁচে থাকে। ছেলে যদি বাপ মায়ের দুঃখ না বোঝে, তাহলে সেই বাপ মায়ের ভাগ্যে তো অশেষ দুঃখ থাকবেই। এই যুগের ছেলে মেয়েদের বুঝতে পারি না, তাদের কাছে বাবা মায়ের চাইতে নাকি দেশমাতৃকাই অনেক বড়। বুকের রক্ত দিয়ে দেশ মাকে স্বাধীন করতে চায়। তোমার কি মনে হয় তোমার বন্ধু কি এসব কিছুই জানতো না? ছেলের ঘরে যে আপত্তিকর বইপত্র আছে, উনি কিছুই জানতো না, নাকি জেনেও চুপ করেছিল? ছেলে কলকাতায় থাকে, তার ঘরদোর পরিষ্কার করতে গিয়েও কি নজরে পড়েনি? বাপ মায়ের যদি ওইটুকু নজর না থাকে, তাহলে ছেলে তো এমন হবেই। না না, সোমনাথ জানতো না। জানলে আমাকে বলতো। ও আমার কাছে কোনো কথা গোপন করে না। আর ছেলে স্বদেশী করছে এ কথা জেনেও সোমনাথ এমন নির্বিকার থাকতে পারত না। একে তোমার অসুস্থ শরীর, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমাকে আর জ্বালিও না। কথা কথা দারোগার ডাকা সালিশি সভা নয়নতারা গ্রামে। শোনো, তোমার এই অসুস্থ শরীরে যাওয়ার কোনো দরকার নেই। মোহন গিয়ে বলে দেবে যে তুমি অসুস্থ। না বড় গো, যেতে আমাকে হবে। না গেলে 16 কলা পূর্ণ হবে। তোমাকে আরেকটু দিই। বড্ড ঝাল। আজকাল তুমি রান্নায় এত ঝাল দিচ্ছ কেন বলো দেখি? তুমি তো দিন দিন খাওয়া কমিয়ে দিচ্ছ, বলছো বিস্বাদ লাগে। তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে রান্না করলে তোমার জিভের রুচিটা ফিরে আসবে। জিভের জ্বালা দিয়ে কি আর মনের জ্বালা ঢাকে মাসি?
সারাক্ষণ মনটা জ্বলছে। উনি কোথায় আছেন, কেমন আছেন, কোনো খবরই তো পাচ্ছি না। অবিনাশ বাবুর দলের ছেলেরাও কেউ কি কিছু বলতে পারে না? কেউ না, কেউ কিচ্ছু বলতে পারছে না। উনি চট্টগ্রামে আসবেন কিনা, আসলে এখানে আসবেন কিনা কিছুই জানা যাচ্ছে না। সোমনাথ বাবু পর্যন্ত অন্ধকারে আছেন। অখিলেশ ভালোই আছে, পুলিশ নিশ্চয়ই তার খোঁজ পায়নি, পেলে জানতে পারতে। দেখছো না সুজয় সেন গ্রেপ্তার হওয়ার পর কি হইচইটা না হচ্ছে। সেটাই তো ভয় গো মাসি। মাস্টারদার মতো এত বড় বড় নেতাদের খবরের তলে ওর খবরটা চাপা পড়ে যায়নি তো? পুলিশ পেলে হয়তো মাস্টারদার আগেই। পালাই শার্ট ভাতের থালা সামনে নিয়ে ভর দুপুরে কি অলক্ষণে কথা ভাবছো? ওসব চিন্তা বাদ দিয়ে দুটো খাও তো মা। শোনো, ভাতের দানা সামনে নিয়ে অলক্ষণে কথা ভাবতে নেই। ঠাকুরকে বলো তিনি যেন অখিলেশকে ভালো রাখেন, রক্ষা করেন। মন যে মানে না গো মাসি। যতই ভাবি ভাববো না, তারপরও ভাবনার পাথরটা বুকের উপরে চেপে বসে। এই দুপুরবেলা আবার কে এলো? তুমি খাও, আমি দেখছি। কি কেষ্ট তুমি? খাচ্ছিলে বুঝি? অসময়ে চলে এলাম। দুপুরবেলা খাবেই তো। কি করবো বলো তো, ছুটতে ছুটতে না মাথা থেকে সময় জ্ঞানটাই চলে গেছে। দেখতেই তো পাচ্ছ খাচ্ছে। ধানের পানি বাদ দিয়ে কি কাজে এসেছো সেটা বলো। এই মাসি, আমি কি তোমার শত্রু? এই আমাকে দেখে খ্যাক খ্যাক করে ওঠো কেন বলো তো? বাড়িতে চোর ঢুকলে পোশাক কুকুরটাই তো আগে তেড়ে যায়। কি কাজে এসেছো সেটা বলো। হ্যাঁ, কাজ একটা আছে, তবে তোমার সাথে না, পুষ্পরানীর সাথে। আজ বিকেলে বাঁধানো গাছতলাটায় একটু কষ্ট করে তোমার চরণধুলি দিতে হবে যে পুষ্পরানী। নাকি পালকি পাঠাবো পুষ্পরানী? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। চুপ, একদম চুপ। সেই যখন থেকে ফরফর করছো। এবার তোমার বিষ দাঁতগুলো আমি ভেঙে দেবো। বিষ দাঁত ভেঙে দেবে না ছবল খাবে? সময় হোক, ঠিকই বুঝবে। কিছু বলার থাকলে বলো, নাহলে আসো। অনেক তেজ তোমার না? তবে শোনো, কাল রাত্রে সোমনাথপতি বাড়িতে খানা তল্লাশি হয়েছে, অনেক মালপত্র আটক হয়েছে। তাতে আমার তোমার সাথে তো আবার মোহর কবরেজ আর সোমনাথ বদ্যের মাখামাখি। মোহর কবরেজও ফাঁসলো বলে কাল তল্লাশির সময় মোহর কবরেজকে দিয়ে সই করিয়ে নিয়েছে পুলিশ। এবার দেখো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ডানা দুটো কাটা গেলে উড়তে পারবে তো পুষ্পরানী? পুষ্প যখন এই গ্রামে এসেছিল তখন একাই এসেছিল, কারো ভরসায় আসেনি। আমাকে যেতে হবে কেন? দারোগা বাবুর হুকুম। আজ সবাইকে ওই শালির সভায় উপস্থিত থাকতে হবে। এসো, কিন্তু আমি তোমার জন্য পথ চেয়ে থাকবো। কি গো, যাবে? সেটাই ভাবছি মাসি। না গেলে তো আবার কথা হবে, ইচ্ছে করে গেলাম না। আমি বলি কি, যাও নিজে গিয়ে শুনে এসো দারোগা বাবু কি বলে। কেষ্ট ঠিকই বলে গেল মাসি। এরা দুজন আছে বলেই এখন পর্যন্ত মাথা উঁচু করে ভালোভাবে বেঁচে আছি।
আমাদের যদি কিছু হয় তাহলে আমার বিপদ আর কেউ আটকাতে পারবে না, কেউ না। মাস্টার দরবার কমিটিতে অ্যারেস্ট হলে আলাদা রাশ খেতে নেবে, তাহলে কি বন্ধ হয়ে যাবে সুস্থ আন্দোলন? কে ডাকপিয়ন? চিঠি আছে। সুলতান সাহেবের চিঠি। আমি সুলতান। হ্যাঁ, আপনার ফুলমিয়া নামে কোনো চিঠি আছে? না। ঠিক আছে, আপনি আসুন। আল্লাহ হাফেজ। ভুল। গুণপ্রধানের চিঠি। হাসছেন কেন? তোমার এই মাছ ধরা দেখে না খুব হাসি পাচ্ছে। আপনার পড়া নেই? আপনার তো সামনে আয় পরীক্ষা, যান পড়ুন গিয়ে। খুব তো পড়া করে চলে গেছিল, আবার এলেন কেন? না এলে যে তোমার মাছ ধরা দেখতে পারতাম না। আপনি বুঝি খুব ভালো মাছ ধরতে পারেন? পারি কিনা দেখবে? দাও। দেব না, যান আপনি আপনার পড়া করুন। তুমি সারাক্ষণ ওভাবে বিরক্ত করলে পড়া করবো কি করে? আমি? হ্যাঁ আল্লাহ, আমার মিথ্যে কথা বলবেন না তো। তা নয়তো কি? তুমি এরকম সারাক্ষণ আমার মন জুড়ে বসে থাকলে আমি পড়া মনে রাখবো কি করে? আপনি তো আমাকে মনেই করেন না। আমি তো কালো, আর আপনি কালো মেয়েকে দু চোখে দেখতে পারেন না। তা তো আমার মনের কথা না। তাহলে আমার চিঠির উত্তর দেননি কেন? চিঠির উত্তর দিতে আমি নিজে তো চলে আসলাম। আপনি কেমন মাছ ধরতে পারেন আমার বোঝা হয়ে গেছে। দিন, আমায় দিন। আরে দিন না। না, আমি কিন্তু আব্বাকে বলে দেবো যে আপনি পড়া না করে আমার সাথে ঝগড়া করছেন। তাই আমি ঝগড়া করছি? তাহলে একটু ভালো করে করি। আরে কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, কেউ আসবে না। ছাড়ুন। কেউ আসবে না। আম্মা আসছে। চিঠির উত্তর দিবেন কিন্তু ভুলে যাবেন না। উত্তর দিবেন। প্রিয়ত মেশু গুড।
স্নেহের গুলবদন। আমার সোনা। বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, কেউ পড়লে একদম লজ্জায় মাথা খারাপ যাবে। মাই ডিয়ার গুল। ধর, ও তো ইংলিশের এক অক্ষর যায় না। যেতে পারবে তো? ছেলে স্বদেশী বলে বাবাও স্বদেশী হতে হবে? আমরা তো এরকম কিছু দেখিনি। যদি প্রমাণ থাকে তাহলে ধরে নিয়ে গেলেন না কেন? আমরা দেখছি সমবদ্দি কতদূর খেলতে পারে। বর্ষিতে তো গাথা হয়েই গেছে, আর প্রমাণের কথা বলছেন? সমবদ্দির প্রাণের বন্ধু হরিহর আত্মা, আপনাদের সম্মানীয় কবিরাজ মোহরালিকে জিজ্ঞেস করুন। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।